ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কোনো দিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না। মেয়ে সুখে থাকলেই আপনিও সুখী। আপনি কখনোই এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কতটা ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা বলেই মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে, অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পেছনে এত খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেন যে বিয়ে যখন করেছিস তখন সমস্যাটা তোকেই সমাধান করতে হবে। বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করব না। আর অনেকে পারলেও সেই সাহায্যটুকুও করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবন এর সুখ কতজন সহ্য করতে পারে? ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছুই এক্সপেক্ট করেন না। মেয়ে যদি 5%ও করে তাতেই আপনি খুশি, কিন্তু ছেলের ওপরে 100% দায়িত্ব। ছেলে যদি সেই 100% দায়িত্বর মধ্যে 70-80%ও করে, যেটুকু পাচ্ছেন না সেইটা ভেবেই ভাবেন ছেলে অনেক খারাপ। এটাই হলো আসল বাস্তব। আসলে সমস্যাটা হলো আমাদের নিজস্ব চিন্তাধারার। আমরা যদি আমাদের এই চিন্তাধারাটাকে বদলাতে পারি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যাই থাকে না।